আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আমার কলার বাগানের যে কলার কাঁদি আসছে এগুলো আপনাদের সামনে একটু দেখাবো। ঠিক আছে? আর আমার ফোনের আসলে অনেক রেকর্ড ভিডিও ছিল যেগুলো আসলে আমি আপলোড করতে চাইছিলাম, কিন্তু আমার ফোনে সফটওয়্যার চলে যাওয়ার কারণে আমার সব ভিডিও চলে গেছে। যার কারণে আপনাদেরকে মানে যত ছোট পরিসরে দেখানো যায় আর কি আমি সেটা দেখাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, আসলে আমার যে আগের ভিডিওটা ছিল সেটা তো আসলে আমি মানে হাতে কলমেই দেখাইছিলাম এক প্রকার, কিন্তু আমার সেই ভিডিও সব চলে যাওয়ার কারণে আর ওরা দেখাতে পারতেছি না। এই দেখেন, আমি আসলে এই গাছটার চারপাশে আসলে মাটি দিয়েছিলাম যখন প্রায় 15 দিন আগে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করেই বোক রাখবেন, একটা করে চারা রাখবেন। যেমন আমি এই এই চারাটা কদিন পরে তো কারেন্ট পড়বে, এই একটা আছে, এই যে গোড়ার থেকে যারা চারা হয়েছে এই চারাগুলো আপনারা কেটে দেবেন। ঠিক আছে? আর কোনো এক্সট্রা চারা রাখবেন না। একটা চারাই যদি রাখেন তাহলে এই গাছটা কি দ্রুত বড় হবে এবং কারেন্ট পড়বে। ওই একদিনে এসে যতগুলো গাছের গোড়ায় মাটি দিতে পারছি ওইগুলোই, তারপর আর দেওয়া হয় নাই। কারণ মাঝে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে জমিটা নরম হয়ে গেছিল। নরম হওয়ার কারণে আসলে আমি আর ওইভাবে করতে পারি নাই, মানে চারপাশে একটু মাটি দিতে পারি নাই। তো যতগুলো দিছি ইনশাল্লাহ ভালো হয়েছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি আছে, মোটামুটি মাটি আছে। কলা গাছের আহামরি অত সমস্যা হবে না। তো আমি আমার এই ছোট বাগানে অনেকগুলো কান আসছে, আসলে নিজের হাতে লাগানো তো এটা আলাদা একটা অনুভূতি। ঠিক আছে? এই কারণেই আসলে আমি অনেকবারই হয়তো আপনাদেরকে কলার কান বা কলা গাছের কিছু যত্ন মতো আপনাদেরকে দেখাইছি। ইনশাল্লাহ সামনে আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও আসবে, ঠিক আছে, অন্য ফসলের। তো যেহেতু ওইগুলো এখনো প্রসেসিং এ চলতেছে, যার কারণে আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারি না। তো এখন থেকে আপনাদের ওই ভিডিওগুলো দেখাবো। তো তাসিন, তুমি আমাকে এদিক দেখাও, আমার কলার কানগুলো দেখাই দাও। ঠিক আছে? তো এই কানটা একটু নতুন পড়ছে। তো এই এক কান আছে এই পাশে, আর হচ্ছে এই পাশে এই একটা, এই 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 একটা কান। তো আসলে আমার এইখানে আবার একটু আছে। তো তো বন্ধুরা দেখেন, এইটা হচ্ছে আমি যখন চারাটা লাগাইছিলাম গতবার এই সময় হয়তো হবে অক্টোবরের দিক হয়তো আমি চারাটা লাগাইছিলাম। তো এই গাছটা যখন লাগাইছি এই গাছ থেকে আসলে এই কাইনটা পড়েছে। আমার মনে হচ্ছে এই গাছ থেকে এই যে চারাগুলো আছে এই চারা থেকে হচ্ছে এর থেকে বড় কাইন পড়বে ইনশাল্লাহ। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ষাটটা ছড়া আছে এখানে। তাও প্রায় 25 থেকে 30 আলি কলা হবে। আর এটা একবার অথেন্টিক এবং পিওর, ইনশাল্লাহ ভালো হবে। এখানে অত বেশি বিষ কোনোই করা হয় না, মাঝে একটা স্প্রে করেছিলাম, তাছাড়া আর কোনো স্প্রে করা হয় নাই। তো এইখানে একটা কলা গাছ আছে, কলা আছে দেখুন। এই কলাটা অনেক সুন্দর, টকটক করতেছে। হ্যাঁ। তো আসলে আমি এখানে প্রায় 10টা 15টা গাছে গোড়ায় মাটি দিয়েছিলাম, তো আর বেশি দিতে পারি না। দেখেন এই গাছটা গোড়ায় মাটি দেওয়ার কারণে এই গাছটা অনেক সুন্দর হয়েছে। আমার আসলে ওই সময় যদি দিতে পারতাম অবশ্যই অনেক ভালো হইতো। দেখি হয়তো 2-4 দিনের ভিতর আবার আমি চেষ্টা করবো গাছের গোড়ায় মাটি দিতে। তো বন্ধুরা দেখেন, এটাও চলে আসছে। মোটামুটি আমার বাগানে এখন 10টা থেকে 12টা কলার কাইন আছে। তো আমার খুবই ভালো লাগে, আমি এসে দেখি অনেক। হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এই কলাটাও অনেক বড় হয়ে গেছে। প্রথম যখন হয়েছিল আমি ভাবছিলাম অনেক ছোট হবে, কিন্তু না, যখন বড় হয়েছে আসলে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ছড়া আছে এখানে। প্রায় 30 থেকে 35 আলি কলা হবে এখানে। তো নিজে উৎপাদন করে নিজে বানাই আসলে খাওয়া, এটার মজা অন্যরকম। ঠিক আছে? এখানে কিছু গোড়ায় গোড়ায় সার দিয়েছিলাম, কিন্তু এই গাছটার গোড়ায় আমি মাটি দিতে পারি নাই, কিন্তু আমি খুব দ্রুত মাটিটা দিয়ে দেবো। আর প্রত্যেক গাছের গোড়ায় থেকে আপনারা একটাই চারা রাখবেন, এর বেশি রাখবেন না। এই যে আপনারা একটাই চারা রাখবেন, বেশি চারা রাখবেন না। এবং চারাটা, এই যে একটা চারা ছিল, এই চারাটা কেটে দেওয়ার পরে আপনারা এই মাছটা এখানে একটু ফাটাই দিবেন। আর যদি পারেন কিছু ইউরিয়া সার দিয়ে দেবেন, তাহলে ওটা কি পচে গাছের জন্য ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আর গাছের সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এর পাতা এখান থেকে কাটবেন না, এখান থেকে কাটলে এই অংশটা পচে এখান থেকে আসলে পরবর্তীতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে বা আর বিভিন্ন ধরনের কলা গাছের সমস্যা হতে পারে। আপনারা এটাকে একটু গুঁড়া মেরে কেটে দেবেন, তাহলে এইটা আর ওইভাবে পচবে না বা কলা গাছের জন্য সমস্যা হবে না। তো বন্ধু দেখেন, এটাও একটা বেশি বড় কাইন পড়ে নাই, ছোটই পড়েছে। তো আমার বাগানের সবচাইতে বেস্ট যে বড় কলা কাইনটা এটাই হচ্ছে। এই কলা গাছটা হচ্ছে আমি যখন লাগাই তখন এই কলা গাছটা সবচাইতে ছোট কলা গাছটা ছিল সেটা হচ্ছে এটা। পরে লাগানোর পরে এর মাথা মারা যায়, মানে গুড়াটা ঠিক ছিল, পরে এর ভিতর থেকে একবার ছোট মানে পিওর একটা পোক বেরিয়েছিল। আমি ভাবছিলাম যে এটা সবাই ছোট হবে, এটা হয়তো সবচেয়ে যেত, কিন্তু সেই চারাটাই সবচাইতে বড় গাছ হয়েছে। এবং দেখেন মানে কাদিদার সবচাইতে বড় কাদি এটা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা ফানা পড়ছে এখানে। 40 আলি কলা ধরে রাখেন আপনি, নর্মালি এখানে 40 আলি কলা হবে এবং কলাগুলো অনেক বড় হবে। আবার এইখানে কলার দেখেন এই অংশ, কলার এই অংশটা ভেঙে দিচ্ছে, এই অংশটা ভেঙে দিলে কলার শ্বাসটা দ্রুত বড় হয়। দেখেন আমার কলার শ্বাসগুলো অনেক সুন্দর এবং দ্রুত বড় হবে। আপনি বর্তমান যদি আপনার কৃষিতে আসতে হয়, অবশ্যই আপনাকে কৃষি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। যদি আপনার কৃষি কাজের উপর ধারণা না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে আসলে আপনি এখানে টিকে থাকা আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। কারণ এখন আপনি বাজারে যাবেন, প্রত্যেকটা
প্রত্যেকটা সার ওষুধ যাই বলেন, রাসায়নিক সারে মানে অনেক দাম, অনেক দাম। এখানে আপনাকে জৈব সারকে ফোকাস দিতে হবে, এবং কোন মার্কেটে কোথায় গেলে কম দামে সার পাওয়া যাবে বা কম দামে আপনি ওষুধ কন যাই কন মানে কৃষি সরঞ্জাম কিনতে পারবেন, এগুলো আপনার জানতে হবে। বা কোথায় গেলে আপনি বেশি দামে ফসল বিক্রি করতে পারবেন, এগুলো যদি আপনার জানা না থাকে তো তাহলে আসলে আপনার এখান থেকে থাকা অনেক কষ্ট। কেননা সো আপনাদের আমার আরো 2টা প্রজেক্টই বলবো আমি, যেহেতু আমি ফুল টাইম এখন কৃষিকাজ করতেছি, তো আমি আমার 2টা প্রজেক্ট আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, তো আপনারা আমার সাথে থাকুন। তো বন্ধুরা, এইটা এই জমিতে হচ্ছে আমি আসলে বেগুন লাগাবো। আমি বেগুনের চারা অলরেডি দিয়ে দিয়েছি। তো এই একটা প্লট আর ওই একটা প্লট, এই 2টা প্লট আমি বেগুন লাগানোর চিন্তা ভাবনা আছে। আর আসলে আমার এই দেখছেন বট গাছের মতো একটা লিচু গাছ, এই লিচু গাছে যদি এবার লিচু বেশি না ধরে তাহলে আমি অর্ধেক লিচু গাছ কেটে ফেলাবো, কারণ এই লিচু গাছ কিন্তু আমার জমির অনেক ক্ষতি করতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শসার একটা প্লট। এখানে আমি শীতের যে শসাগুলো হয়, হাইব্রিড শসাটা, সেটা আমি এখানে লাগাবো। আমি চারা দিয়ে দিছি অলরেডি, হয়তো 3-4 দিন পরেই লাগানো যাবে। তো আপনার নেক্সট ভিডিওতে হয়তো শসার উপর একটা ভিডিও দেখতে পারবেন। দেখুন এখানে আমি প্রত্যেকটা ড্রেন করে করে দিছি, মানে 2 হাত আমি একটা বেড করতেছি 2 হাত, কারণ এখানে আমি এই পাশে একটা চারা লাগাবো, এই পাশে একটা লাগাবো, মানে 2 সাইড দিয়ে চারা হবে। ঠিক আছে, তো আপনারা আমার সাথেই থাকুন, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ কমেন্ট করে জানিয়ে দিলে আসলে আমার কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে এটা আমি নিজেকে শুধরে নিতে পারবো। সো আপনারা সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।